কার কাছে বিপদ ছোট? ভরসা যদি রাখেন আল্লাহর কাছে, তাহলে আমার আপনার বিপদকে কে দূর করে দেবে? আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন তিনাকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবী ইউনূস আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাঠালেন, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম কয়েক বছর মানুষের কাছে ইসলাম প্রচার করতেছিল, কিন্তু মাত্র 11 জন মানুষ কলেমা পড়েছিল। কতজন? 11 জন। যুগ যুগ প্রায় 2-4-10 বছর 15 বছর হয়ে যাচ্ছে, 11 জন মাত্র কলেমা পড়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ এত মানুষের কাছে হেদায়েতের দাওয়াত দিই, কিন্তু মানুষগুলো কলেমা পড়ে না। তখন নবী ইউনূস আলাইহিস সালামের প্রতি নির্যাতন, অত্যাচার, জুলুম করে এক পর্যায়ে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে বরদোয়া করে দিলেন। বরদোয়া করার সাথে সাথে কালো কুচকুচে মেঘ আসলো কওমে ইউনূসকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা তখন আল্লাহকে বলল, আল্লাহ আমরা অপরাধী, আমরা ভুল করেছি, আপনার নবীকে না মানার কারণে আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহ আপনি আমাদের উপর থেকে গজবের মেঘটা সরিয়ে নেন, আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করব, ইসলাম গ্রহণ করব। তখন সঙ্গে সঙ্গে কালো মেঘটা সরে গেল। তখন এরা আবার ইউনূসকে ঠাট্টা করছে, দেখলে তুমি নবী বরদোয়া করলে কালো মেঘ দিল গজবের জন্য, কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া করলাম মেঘ সরে গেল, তোমার চাইতে আমাদের দাম বেশি। তখন নবী ইউনূসের মন খারাপ। আল্লাহ নবী ইউনূস তার জাতিকে ছেড়ে দিয়ে যখন অন্যত্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, যখন গ্রাম ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাচ্ছিল, একটা পড়ে গেল নদী। নদী পারাপারের জন্য আল্লাহ নবী ইউনূস জাহাজের উপরে বা নৌকার উপরে চলল। নৌকার উপরে নারী পুরুষ সবাই আছে। নৌকাটা যখন নদীর মাঝখানে গিয়েছেন, বিনা বাতাস ছাড়াই, কোনো রকম পানির ঢেউ ছাড়াই নৌকাটা টলমল করতে লাগলো। ওই সময়তে কোনো এক ব্যক্তি নৌকার মধ্যে বলে উঠলো, ও আল্লাহর বান্দারা, কে আছো এই নৌকার মধ্যে? তার রব আল্লাহকে ছেড়ে পালাচ্ছ, অতএব সেই যদি পানিতে ঝাঁপ না দেয়, তার কারণে সমস্ত নৌকার মানুষ সমুদ্রে ডুবে মরবে, নদীতে ডুবে মরবে। ওই সময়তে নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ আমি তো আমার রব আল্লাহকে ছেড়ে পালাচ্ছি, অতএব আমার জন্য কেন এতগুলো মানুষ মরে? নবী ইউনূস ওই সময়তে সমুদ্রে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কুদরত নবী ইউনূসকে এক বিশাল বড় মাছ গিলে নিল। নবী ইউনূস আলাইহিস সালাম এমন একটা জায়গায় সিজদা করেছে, কোন নবী ওই জায়গায় সিজদা করতে পায়নি। নবী ইউনূস আলাইহিস সালামকে এক বিশাল বড় মাছ গিলে ফেললো। পানির অতল তলে চলে গেল। 3টি অন্ধকার। কয়টি অন্ধকার? 1 রাতের অন্ধকার, 2 মাছের অন্ধকার, 3 পানির অন্ধকার। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওই আপনার সমুদ্রের অতল তলে চলে যাওয়ার পরেতে নবী ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মাছের পেটে আমার আল্লাহরে সিজদা করলো। সিজদায় পড়ে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইল্লা আনতা সুবহানাকা, তিনি হচ্ছেন মহান স্রষ্টা আল রাব্বুল আলামিন। আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হচ্ছি একজন অপরাধী। এই আল্লাহ আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম পানির নিচে মাছের পেটে আল্লাহকে ডেকেছিল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সিজদা কবুল করলেন। আমার আল্লাহ যেই দিন নবী ইউনূসকে মাছের পেট থেকে, সমুদ্র থেকে আমার আল্লাহ শুকনো ডাঙায় তুলে দিয়েছিল, সেই দিন ছিল 10ই মুহররম। কিসের মুহররম? আজকের দিন। প্রিয় ভাইরা, আজকের দিনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা আছে। তবে এই ঘটনাগুলোর কারণেই 10ই মুহররমের মর্যাদা বেড়ে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, 10ই মুহররম আমাদের কাছে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইমামে হোসেন, ঠিক না? আমরা সবাই 10ই মুহররম ইমামে হোসেনকে ইস্যু করেই এর মান মর্যাদা বেড়েছে, এই কথাটা আমরা মনে ভাবি, কিন্তু না। শুক্রবার, সপ্তাহে শুক্রবার, সপ্তাহে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কি দিন? শুক্রবার। এই শুক্রবারে আপনাদের গ্রামে একটা ভালো লোক যদি মারা যায়,
তাহলে ওই ভালো লোকটার কারণে শুক্রবারের দিনের মর্যাদা বাড়লো, না শুক্রবারের দিনে মরার কারণে তার মর্যাদা বাড়লো? কথা বুঝতে পারছেন কিনা? শুক্রবারের দিনে একটা ভালো লোক মারা গেছে, তো ওই ভালো লোকটার কারণে শুক্রবারের দিনের মর্যাদা বাড়লো, না শুক্রবারের দিনে মারা গেছে এই জন্য মৃত্যু ব্যক্তির মর্যাদা বাড়লো? যেমন আজকে একজন এই জলসার নিচেই পিছনেই একজন মেয়ে মারা গেছে, মেয়ে না মারা গেছে। আজকের দিনটা এমন একটা দিন যেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলিয়াত পরিবার ধ্বংস, শহীদ বরণ করেছিলেন। আর এই দিনটা এমন একটা দিন, অসংখ্য জালেমকে আল্লাহ ধূলিসাৎ করে অসংখ্য মাজলুমকে আল্লাহ তাআলা নাজাত করেছিলেন। আজকের দিন এমন একটা দিন, ক্ষমার দিন। কিসের দিন? ক্ষমার দিন, রহমতের দিন। এমন একটা দিন পেল, সর্বজনীয় প্রসিদ্ধ দিন, যা মানুষের কাছে উল্লেখযোগ্য হিসাবে থাকবে যে অমুক সময় জীবনী জলসা চলছিল আর 10ই মুহররম আমার মা, আমার দাদি, আমার নানি মারা গেছে। এই দিনটা এমন একটা দিন, যে দিনের কারণে তার মৃত্যুর মর্যাদা বাড়লো না কমলো? তার মর্যাদা বেড়ে গেল। অনুরূপ ভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক 10ই মুহররমের শাহাদাতের মর্যাদা দিয়ে, এই 10ই মুহররমের কারণে ইমামে হোসেনের শহীদের মর্যাদা বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে তার বিধান মানার জন্য। কিসের জন্য? কার বিধান? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই সময়তে জালিম শাসক, অত্যাচারী শাসক, যার নাম ছিল নমরুদ। কি নাম? জোরে বলুন, শেষ করে দেব না, থাকবেন? হাত তুলে বলেন সবাই, আছেন? হ্যাঁ, নারে থাকবে। আজকে শেষ, আগামীকালকে এখানে আমাকে আর আপনাদেরকেও আমি এরকম করে যদি আসিও, যদি কালকে চলেও আসি, যদি আপনাদেরকে এখানে ডেকেও আমি পাবো? এতগুলো মানুষকে পাবো না। যদি ডাকা ডাকি করে 2-4-5 জন আমার কাছে তো আসবে, মানুষ কি বলছেন তাড়াতাড়ি বলেন আর তাড়াতাড়ি এখানে পালান। কিন্তু এখানে যদি আমি 1 ঘন্টা জায়গায় যদি 1.5 ঘন্টা করি, তারপরও আপনারা কেউ আল্লাহর রহমতে উঠে যাবেন না। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনাকে যখন আল্লাহ পাক নবী করলেন, ফেরাও আপনার বাদশা নমরুদের বিরুদ্ধে, আল্লাহ পাক তাকে হেদায়েতের জন্য নমরুদের কাছে গেলেন। নমরুদ হেদায়েত কি হবে? যাদের নসিবে আল্লাহ হেদায়েত রাখেনি তারা কোশ্চিন কালো হেদায়েত। যেমন আবু জাহেল, আল্লাহর নবী আপ্রাণ চেষ্টা চালিয়েছিল আবু জাহেলকে। আবু জাহেলও হেদায়েতের কথা অঙ্গীকার করেছিল। যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তে যাবে, আর আবু জাহেল গর্ত খনন করে রেখেছে। নবীজি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় গর্ত। প্রচলিত একটা কথা আছে, কেউ যদি কারোর জন্য গর্ত খনন করে সেই গর্তে তাকে পড়তে, কথা ঠিক না ভুল? তো আবু জাহেল গর্ত খনন করে রেখেছে, আর ওই গর্ত এমন ভাবে খনন করে রেখেছে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বুঝতে না পারে এখানে গর্ত আছে। ব্যাস পড়ে যাবে, আর আমি রাত্রিবেলা এসে মাটি দিয়ে ঢেকে দেব। সকালবেলা মুহাম্মাদের উম্মতেরা নবী নবী করবে, তাকে খোঁজে পাবে না। আল্লাহ বলছে, বেঈমান, আমার নবীর বিরুদ্ধে এত বড় চক্রান্ত। এবারে আবু জাহেল গর্ত খনন করে বাড়িতে ঘুমিয়ে আছে, বেটার ঘুম হয় না। কি হয় না? ও মনে মনে ভাবছে হয়তো ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর নবী চলে গেছে মসজিদে নামাজ পড়তে, পড়েই গেছে। কি রাত, গভীর রাতেও কিন্তু রাতটাকে আর মানে যে কি লক্ষ্য না করতে পেরে মনে হচ্ছে ফজর হয়েছে মনে করে আস্তে আস্তে যখন বেরিয়েছে, বেরিয়ে কোথায় যে গর্ত খনন করেছে আর বেটার মনে ওই এসে গপ করে পড়ে গেল। সকালবেলা নেতা খোঁজ করছে আবু জেহেলের সঙ্গপঙ্গরা, নেতা কিন্তু খুঁজে পায় না। দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাতে বিড়ালের মতো, ইন্দুরের মতো নিচে পড়ে তাকিয়ে আছে। নেতা কর্মীরা তাকে দড়ি নিক্ষেপ করছে যে তাকে তোলার জন্য। যত দড়ি দিচ্ছে আল্লাহর কুদরত, পায়ের তলের মাটি নিচে খসে আবু জাহেল নিচে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু জাহেল ডেকে বলেছিল, ও
মক্কার নেতারা, ও মক্কার যুবকেরা, পৃথিবীর দড়ি যদি এক জায়গায় করে আমাকে তোলার চেষ্টা করো রে, তামাম দড়ি ব্যর্থ হয়ে যাবে, তামাম শক্তি ব্যর্থ হয়ে যাবে, আমাকে কেউ তুলতে পারবি না। তবে একটা কাজ করো, আমি যার জন্য এই গর্তটা খনন করে রেখেছিলাম ওই লোকটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে নিয়ে এসো। সে যদি আমার কাছে আসে কোনো দড়ি লাগবে না, মুহাম্মদ যদি একবার হাতটা আমার দিকে বাড়ায়, আল্লাহর হুকুমে আমি আবু জাহেল উঠে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী। আবু জেহেল কি করে জানে না? জানে না? আবু জাহেল জানে যে নবী মুহাম্মদ, কিন্তু মানে না গায়ের জোরে। কিসের জোরে? গায়ের জোরে। কিছু লোক আছে না গায়ের জোরে মানবে না। ইসলাম কিন্তু গায়ের জোরে নয়। ইসলাম কিসের জোরে নয়? কোরআন সুন্নাহর জোরে। কিসের জোরে? কোরআন সুন্নাহর জোরে ইসলাম। গায়ের জোরে কোনো কিছু করা যাবে, গায়ের জোরে করলে পরিণাম খারাপ হবে। এবারে নবীজিকে ডাকা হলো। আল্লাহর নবী এসে বলছে, চাচা কি ব্যাপার, কি হয়েছে? বলে ভাতিজা শেষ হয়ে গেলাম রে বেটা। নবীজি বলছেন, চাচা কি করা যায়? বলে ভাতিজা তুমি যদি আমাকে এখান থেকে তুলতে পারো, আমি ওয়াদা করলাম বেটা এতগুলো মানুষের সামনে আমি এবং তোমার চাচি আর আমার পরিবারে যত মানুষ আছে সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী উপর থেকে মুচকি হেসে বলছে, চাচা এটা আপনার কথার কথা। কিসের কথা? এটা আপনার মুখের কথা, আর ভিতরে কাজ করছে আর অন্য একটা কথা। আবু জাহেল বলছে, না ভাতিজা আমি সত্যিকারই বলছি, যদি তুমি আমাকে এখান থেকে বাঁচাও, এখান থেকে যদি তুলো, তাহলে আমি কিন্তু বেটা আমি তোমার চাচি আর আমার পরিবারে যত আছে বেটা মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলছে, আমি বলছি না চাচা আপনার এটা কথার কথা, এটা আপনার মুখের কথা। ভাতিজা না, এটা সত্যিকারই কথা। আল্লাহ নবী বললেন, ওই সময়তে আমি রাসূলুল্লাহ আমার নুরানি ঘাটটাকে ওই গর্তে যখন নিক্ষেপ করেছি, আল্লাহর কুদরত আবু জাহেলের পায়ের তলার মাটি উঁচু হয়ে গেল। আমি নবীর উপরে, নবীর হাতের উপরে হাত দিয়ে আবু জাহেল উপরে উঠে বলছে, বেটা মুহাম্মদ এত বড় জাদুকর বেটা পৃথিবীতে আর দেখিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান দেখেন। নিচে পড়ে বলছে, বেটা রে আমি মুসলমান হয়ে যাবো রে বেটা, উপরে তুল। আর যখনই উপরে তোলা হলো বলছে, বেটা এত বড় জাদুকর, গোটা এলাকার দড়ি লাগিয়েও পারলেন আর হাত দিয়ে উঠিয়ে দিলি। এরকম আছে না স্বার্থপর লোক? একটা কবিতা বলছি, কবিতায় মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়লেই কিন্তু বলে যে বিপদে পড়েছি, আল্লাহ আমাকে যদি উদ্ধার করেন তাহলে মসজিদে 1000 টাকা দেব। যখন বিপদ থেকে বেঁচে যায় তখন আর টাকা দেওয়ার মনে, এরকম আছে না? আছে না? প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, এক লোক বিপদ, এক লোক গাছে চড়েছে। জীবনে কোনোদিন গাছে চড়তে পারে কিন্তু অনেক সময় গাছ থেকে নামতে পারে না। এই গাছে চড়ে কিন্তু তাল পাড়তে লেগেছে, তাল। আর নিচের একজন রাখাল উপর থেকে বেটা তাল পাড়ছে আর নিচে ফেলে দিচ্ছে, নিচের রাখাল খাচ্ছে। মাঠের মাঝারেতে আঁকা রাখাল যে ছিল, তাল পাড়িবার লাগিয়া গাছেতে চড়িল। পাকা তাল কাঁচা তাল জাগা গাছে ছিল, রাখাল চড়িয়া নিচেতে ফেলিয়া দিল। নিচের রাখালে সব পাকা তাল পায়, সুরমা চারা করে ছিঁড়ে ছিঁড়ে খাই। গাছেতে উঠিনু আমি, নামিব কেমনে? পড়ে যদি যাই আল্লাহ রক্ষা না পাবো জীবনে। রেহাই যদি করো আল্লাহ বিপদে আমার, 5 টাকা দেব আল্লাহ রহমতে তোমার। কয় টাকা? যদি বিপদ থেকে যদি আল্লাহ বেঁচে যায় তাহলে আপনার রাহে কত টাকা দেব? রেহাই যদি করো আল্লাহ বিপদে আমার, 5 টাকা দেব আল্লাহ রহমতে তোমার। এ কথা বলিয়া রাখাল নামিতে লাগিল, মাঝেতে আসিয়া তারে ভয় কমে গেল। রেহাই যখন আল্লাহ করেছ বিপদে আমার, 5 টাকা নাই খোদা 5 শিকা দেব। মানে মাঝখানে এসে তার ভয় কমে গেছে। এই জন্য বলছে, আল্লাহ উপরে দিতে চেয়েছিলাম 5 টাকা, এখন আমার 50 ভয়, এই জন্য আমি 5 টাকার দিতে পারবো না। দিব কয় টাকা? গোড়াই নামিয়া রাখাল বলিতে লাগিল, 5 টাকা কবু খোদা তোমার রাগে নাহি দেব, জীবনে কোনদিন গাছে না চড়িব। জীবনের গাছেই চড়বো না তো টাকাই আর কি দিব?
যেটা করেছিলাম ভয় থেকে বেঁচে গেছি, দিতে চেয়েছিলাম কিন্তু এখন বেঁচে গেছি। এখন এই আবু জাহেলের অবস্থা তাই যে আমি নিজেকে তিনি স্বীকৃতি দিলেন যে আমি উপরে উঠে কলেমা পড়বো, আর উপরে উঠার পরেই তিনি বলছেন ব্যাটারে এত বড় জাদুকর। প্রিয় ভাইরা, মান্যত করলে মান্যত পূরণ করতে হয় না? হয় না? হয় না? হয় না? এক ব্যক্তির পেটে ব্যথা শুরু হয়েছে। কিসে ব্যথা? কোনো রোগ কোনো ওষুধ দিয়ে ভালো হয় না। তখন এক পর্যায়ে বলছে আল্লাহ যদি আমার পেটের ব্যথা ভালো হয় তাহলে আমি পায়খানা খেয়ে নিব। কি খেয়ে নিব? কথা বলেন। পায়খানা। সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে গেল। এবারে খাওয়ার পালা কি? কথা বলেন। পায়খানা। এ কিন্তু পায়খানা খাবে কি করে টেনশনে পড়ে গেছে। তিনি চিন্তা করছে বেটা পায়খানা খাওয়া যায় কি করে। এর মশলা কি ইঞ্জিনিয়ারের কাছে গেলে পাওয়া যাবে? ইঞ্জিনিয়ারের কাছে গেলে পাওয়া যাবে? প্রফেসরের কাছে, প্রিন্সিপালের কাছে? কার কাছে যেতে হবে? আলেমদের কাছে, ইমামদের কাছে। কার কাছে যেতে হবে? এবারে গেছে আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে বলছে ভাই আমি এরকম পেটের যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, বিদায় অনেক টাকা পয়সা খরচ করলাম, অনেক মানে যে ডাক্তার কবিরাজ দেখালাম, পরিশেষে ভালো যখন হচ্ছিল না, যন্ত্রণার তাড়নায় আমি বলে ফেলেছি আল্লাহ যদি ভালো করেন তাহলে আমি পায়খানা খেয়ে নেব। তো আল্লাহ ভালো করে দিয়েছে, এখন ভাই পায়খানা খাওয়ার পালা, তো কি করা যায়? ইমাম সাহেব বলছে খুবই সহজ, খুবই সহজ। বলে কি ভাই সহজ? বলে তুমি যাবে এক সুদখোরের বাড়ি খাবে। কোন খোরের বাড়ি? সুদখোরের বাড়ি খেয়ে হাত ধুইবে না পানি দিয়ে, খাওয়া দাওয়া করে ওই হাতে যা লেগে থাকবে বাইরে এসে প্রাচীতে বা হাতটা শুধু ঘষবে, আর ঘষে নাকের কাছে লাগাবে, তখন বুঝে নিবে যে আসলে কি খেয়েছো তুমি। সুদখোরের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে প্রাচীর হাত না ধুয়ে প্রাচীতে এভাবে হাঁটতে এভাবে ঘষে, যে প্রাচীতে একবারে লাঠা করে গ্রাম্য ভাষায় গোটা প্রাচীতে পায়খানা লেগে গেল। এবার হাতটা শুনে হাতে দেখছে নাকের কাছে লাগিয়ে, পায়খানার গন্ধতে আর থাকা যায় না। বলছে সত্যিকারই তো কথা, শালা এই সুদখোররা তো ভালো জিনিস খায় না, সব পায়খানা খাচ্ছে। প্রিয় ভাইরা, মানুষ বিপদে পড়লে মান্যত করে, কিন্তু মান্যতের কায়দা কারণ আছে। এমন মান্যত করবেন না যেটা মান্যত দিতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে নমরুদকে হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী ইব্রাহিমকে পাঠালেন। কিন্তু নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার জাতিকে বলেছিল তোমরা যেই পূজোগুলো করছো এগুলোকে একদিন ভেঙে তছনছ করে দেব। তখন সংবাদ পৌঁছে গেল নমরুদের কাছে অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। তখন নমরুদ এসে দেখছে অবস্থা খুব করুণ। ইতিহাস লম্বা সংকীর্ণ আকারে বলতেছি। এখন কিন্তু কেউ মূর্তি দেবতা কারো ভাঙতে পারবে না, ইসলাম অনুমতি দেয়নি। শিক্ষা দেওয়ার জন্য ফেরাউন নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট করেছিল। সমস্ত দেবতা কারো হাত, কারো পা, কারো নাক, কারো চোখ ভেঙে দিয়ে বড় যেটার নাম হবল, এই হবলের ঘাড়ে কড়াল চাপিয়ে দিয়ে চলে এসেছে। পূজা করতে এসে দেখছে মন্দিরের অবস্থা খুব বেহাল। তখন সমূহ মানুষ বললে কে কাজ করেছে? একজন বলছে যে আমি নবী ইব্রাহিমের মুখে শুনেছিলাম যে আমাদের দেবতা ভাঙার কথা বলেছিল, ওই ভেঙেছে। নবী মুসা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো। তখন ফেরাউন দেশের আপনার নমরুদ দেশের হচ্ছে বাদশা, নমরুদের সামনে হাজির করা হলো। নমরুদ তখন মন্ত্রী আপনার মন্দিরে গিয়ে হাজির হয়ে জিজ্ঞাসা করলো ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম এই দেবতাগুলো মূর্তিগুলো কে ভেঙেছে? নবী ইব্রাহিম বলছে কি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? বলে কেন? যে কোড়ালিটা আমার ঘাড়ে না ওর ঘাড়ে? যে ওর ঘাড়ে। তো ওরে জিজ্ঞাসা করেন এতগুলো দেবতা কে ভেঙেছে। তার মানে যে কি খাবার হয়তো নিয়ে এসেছে, ওই একা এত বড় খেতে পায় না, সবটি খেয়ে নিচ্ছে, এই জন্য হয়তো রাগেতে ভেঙে দিয়েছে। তখন নমরুদ চিন্তা কর, নমরুদ বলছে যে কি ও কি ভাঙতে পারে? ও ভাঙতে যদি না পারে তাহলে যে কথা বলতে পারে না তাকে পুজো কি করে করো?
ফেরা নমরুদ ওই সময়তে বিপাকে পড়ে গেল, কি করা যায়, এর সঙ্গে কিন্তু যুক্তি উক্তিতে পেরে উঠতে পারবো না, এখন ক্ষমতা দেখাতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময়তে নমরুদ আগুনে ফেলে দেওয়ার জন্য আগুন একত্রিত করলো, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাউ দাউ করে আগুন জ্বলে। এমন সময়তে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ও নবী ইব্রাহিম, এই যে আগুন দেখতে পাচ্ছ, এই আগুনে কাকে ফেলা হবে তুমি কি জানো? ইব্রাহিম বলছে আমাকে ফেলা হবে, আমি জানি না মানে। তখন জিবরাইল বলছে, হে নবী ইব্রাহিম, তুমি যদি আমার কাছে সাহায্য চাও তাহলে আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে নেব। আল্লাহ নবী ইব্রাহিম বলেছিল, ও জিবরাইল, তোমার কাছে কেন আমি সাহায্য চাইব? যে আল্লাহর কারণে আজকে আগুনে আমাকে পড়তে হচ্ছে, যে আল্লাহর কারণে আগুনের মুখোমুখি হয়েছি, ওই আল্লাহ আমার এই দৃশ্য কি দেখতে পায় না? ও জিবরাইল, তোমার কাছে কেন সাহায্য চাইব? জিবরিল, আমার এখন পরীক্ষা চলছে, ডিস্টার্ব দিও না। আমার প্রিয় ভাইরা, জ্বলন্ত আগুনে আল্লাহর নবীকে ফেলা হবে। জিবরাইলের কাছে সাহায্য চাইতে বলল। আল্লাহর নবী ইব্রাহিম কার কাছে সাহায্য চাইল? জিবরাইল, তোমার কাছে কেন সাহায্য চাইবো? কারণ আমার সাহায্যের মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহরই ইবাদত করি আর আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। অতএব আমি যে আগুনে পড়ছি, তো আমার আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুন এত আগুনের দাপট, এত তেজ, দূর থেকে তাপ সহ্য করা যায় না, আর এত দূর থেকে ইব্রাহিমকে আগুনে ফেলাও সম্ভব হচ্ছে না। তাই শয়তান উপস্থিত ছিল, বুদ্ধি দিয়ে দিল যে ইব্রাহিমকে একটা যন্ত্র তৈরি করা হলো, যে যন্ত্রের উপরে রেখে দেওয়া হবে, যেমনটা আমরা দেখতে পাই জিসিবিতে বড় বড় মানে যে পাইপগুলো, বড় বড় ক্রেনগুলোকে ধরে আলগিয়ে উপরে তুলে দিচ্ছে না দূর থেকে। নিচে আছে গর্ত, গর্ত খনন করবে, উপরে বসে বসে বেটা পুরো পুকুরকে গর্ত পরিণত করে দিচ্ছে। এইরকম পদ্ধতি শিক্ষা দিল। যখন শিক্ষা দিয়ে আগুনে ধরে টানবে, আগুনের মাঝখানে পড়বে, কিন্তু আল্লাহ পাকের কুদরত, যেটা ধরে টানবে সেটাতে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা দিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছে, জোর করে শক্ত করে ধরে রেখেছে, ফেরেশতারা ফেলতে পারে না। ওই সময়তে মারদুস শয়তান চিন্তা করলো আগুনে ফেলা সম্ভব হবে না, নবী ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব হবে না। নমরুদ দেখতে পায় না, নমরুদের নেতা কর্মী দেখতে পায় না, কিন্তু ইবলিস শয়তান ফেরেশতাদেরকে দেখতে পায় না। পায় না। ফেরেশতাদের লিডার ছিল আজাজিল, সাত্তাবাক আসমানে ফেরেশতাদের নেতা ছিল। এই আজাজিল দেখছে অসংখ্য ফেরেশতা দড়িতে ঝুলে আছে। গজল বলে দিচ্ছে, চলবে না, ছেড়ে দেবো? তাকবীর দেন, নারে তাকবীর। ওই একজন মসজিদ থেকে বেরিয়ে হাত তুলেছে, বলে না চলবে। বিরিয়ানি হয়ে গেছে, পোলাও হয়েছে, যতক্ষণ না হয়েছে ততক্ষণ গাড়ি চলবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এবারে নমরুদ ফেরাউনকে, আজা নবী মুসাকে, ইব্রাহিমকে ফেলতে পারছে না। তখন শয়তান বুদ্ধি দিল, পারবি না বেটা, কোশ্চিন কালো, অসংখ্য ফেরেশতা এখানে দড়িতে ঝুলে আছে, কি করা হবে? বলে কিছু অর্ধনগ্ন মহিলা নিয়ে আসো। অর্ধনগ্ন মহিলা বুঝেন? পেট দেখতে পাওয়া যাবে, পিঠ ঢাকা থাকবে, নাক দেখে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জায়গা জায়গা দেখতে পাওয়া যাবে, এমন অর্ধনগ্ন মহিলা নিয়ে আসো। আর ওই অর্ধনগ্ন মহিলা নিয়ে আসলেই ফেরেশতারা থাকবে না। প্রিয় ভাইরা, তখন অর্ধনগ্ন কিছু যুবতী, ওই যে ড্যান্স করা মেয়েদেরকে নিয়ে আসা হলো। মেয়েদের যখন উপস্থিত করা হলো, আল্লাহর ফেরেশতারা তখন সরে গেল। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, আল্লাহ পাক আগুনকে চিঠি করছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তোমার মধ্যে যাচ্ছে আমার নবী। কে যাচ্ছে? আমার নবীর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবি, আমার নবীর একটা পশম পুড়াবি না। সঙ্গে সঙ্গে আগুন শীতলে পরিণত হয়ে গেল। এদিকে নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুনে ফেলতে পারলো কাদের কারণে?
অর্ধনগ্ন মহিলাদের কারণে। এই অর্ধনগ্ন মহিলাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হলো কপালের টিক। কি দেওয়া হলো? কপালের টিক দিয়েছিল নমরুদ ওই সমূহ মহিলাকে যেই সমস্ত মহিলারা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাতে সহযোগিতা করেছিল। এখন টিপ পড়া ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। কিন্তু টিকলি না পড়লে মেয়েদের সৌন্দর্য বাড়ে না। এই জন্য এমন বড় বড় টিকলি দেয় যে মনে হচ্ছে আসমানের চাঁদ তার কপালে নেমে এসেছে, ঠিক না? আমি একটা স্কুলে পড়াচ্ছিলাম, তো ক্লাস 8-এর একটা মেয়ে এসেছে, লিপস্টিক লাগিয়েছে, আলতাকে ঘষে দিয়েছে। আলতা বুঝেন তো? তো আমি ওর চেহারার দিকে দেখে ক্লাসে ঢুকছে যখন, তো দেখেই ফুসফুস করে হাসছে। তো আমি দেখে মনে মনে ভাবছি লিপস্টিকের একটা কালার আলাদা থাকে, দিয়ে লাগিয়েছে। আমি বললাম, আরে তুই ঠোঁটে কি লাগিয়েছি? বলে, স্যার লাগিয়েছি বাড়িতে লিপস্টিক ছিল না, তা আলতা লাগিয়ে দিয়েছি। না, তোর কোনো ভয় নেই, আর তুই যে লাগিয়েছি তোর ঠোঁট লাল রং হয়ে গেছে। এখন এই মেয়েরা রং মাখতে পারবে, অসুবিধা নেই। মেয়েরা কি মাখতে পারবে? রং মাখতে পারবে, কিন্তু রং মাখবে কার সামনে? আমার মতন মৌলভী সাহেব, আপনার মতন লোকের সামনে না, স্বামীর সামনে। কার সামনে? আর স্বামীকে কি দেখাবে? স্বামী তো 24 ঘন্টা ঘরের মধ্যেই থাকছে। ওকে দেখাবে 500 টাকা 2000 টাকা শাড়ি নিয়ে এসেছে স্বামীকে দেখাবার জন্য, না অন্যজনকে। আহারে কি কায়দা চলছে এখন। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মহিলা ছিল মায়েরা। নবীজির বিবির আদর্শটা দেখুন। এবার মায়েরা, বোনেরা, কানটা খাড়া করে শুনুন। আল্লাহর নবীর বিবি আম্মা জান মা খাদিজাতুল কুবরার কেমন পর্দাশীলতা নারী ছিলেন। মায়েরা, নবীজির বিবি রাসূলুল্লাহ যখন 40 বছর বয়সে হেরা গুহায়, 37 বছর বয়সে হেরা গুহায় যখন যেতেন, রাসূলুল্লাহ একজন 37 বছরের তরুণ যুবক মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা একজন বয়োজ্যেষ্ঠ একেবারে বৃদ্ধা। নবীজির বয়স 25, খাদিজার 40। কত বছর? 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে 3 কিলোমিটার হেরা গুহা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার থেকে বিশাল বড় পাহাড়, যারা হজে গিয়েছেন দেখেছেন। সেখানে একজন তরুণকে উঠতে গেলে 1.5 ঘন্টা সময়ে 5, 7, 8 বার রেস্ট নিতে লাগে। উপরে চড়তে সুবিধা হয় না অসুবিধা? অসুবিধা। রাসূলুল্লাহ 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিনের খাবার নিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা, তিনি জানছেন আমার স্বামীর খাবার হয়তো ফুরিয়ে গেছে, তিনি খাবার নিয়ে গেছেন। খাবার নিয়ে যখন যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে সংবাদ দিতে, আপনার বিবি আপনার জন্য যে পরিশ্রম করছে, এই পরিশ্রমে আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, খাদিজা যখন আপনার কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার কাছে এসে আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক খাদিজার ব্যবহার দেখে, খাদিজার কৃষ্টি কালচার দেখে, খাদিজার আচার আচরণ দেখে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা যখন গিয়ে পৌঁছালেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্বামীকে এখন স্ত্রী সালাম দেয়? এই আপনাদের কুতুমন্ডটোলার স্ত্রীরা স্বামীদেরকে সালাম দেয়? এই খুব কম যদি থাকে। আমার পাড়াতে এক লোক হজ করে এসেছে, স্বামী আর স্ত্রী, আর স্বামী আর স্ত্রী একবারে যখনই দেখা যায় আসসালামু আলাইকুম, যখনই দেখা যায় আসসালামু আলাইকুম। পাড়া প্রতিবেশী বলছে যে হজ করে এসে নালি যে সালাম নিয়ে এসেছে, ওই কোনো কাজ বাজানো যে আসসালামু আলাইকুম। এই টিটকারি কিছু মারে না? মারে না? টিটকারি মারা যাবে না। আমি এই সুজাপুর বাহারপুরে জীবনী করতে গিয়েছিলাম, তো সেখানে জীবনী করার পরে এক মহিলা আমার কাছে এসেছে। তিনি বলছেন, মাওলানা সাহেব, আমি আগে আমার ব্যবহার যেরকম ছিল খুব ভালো ছিল না, খুব খারাপই ছিল, কিন্তু আমি জীবনী জলসা শুনে আমি আমার
আচার আচরণ পরিবর্তন করে এখন পর্দাশীল নারী হয়ে গেছে। তো আমার প্রতিবেশী আমাকে বলছে যে এর আগে এটা করেছে সেটা করেছে, এখন দেখ না বোরখা বিনা মনে হয়েছে যে কি ইমানদারনি হয়ে গেছে, এরকম বলে না বলে না। তা আমি বললাম যে বলতে দাও, যে বলছে তাকে বলতে দাও। মানুষ খারাপ থেকেই ভালো হয়, আর যে খারাপ থেকে ভালো হয় আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। অতএব তোমাকে যারা টিটকারি মারছে এর জন্য তাদের পরিণাম খারাপ, তুমি তাদের কথায় কাজ দিবে না, তুমি নিজের কাজ চালিয়ে যাও। প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যখন গিয়ে পৌঁছালো, আল্লাহ নবী বলল, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, আনন্দের সংবাদ বিবি, দুঃখ সুখের সংবাদ বিবি খাদিজা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আনন্দের সংবাদ, কি খুশির সংবাদ? নবীজি বললেন, বিবি খাদিজা রে, আমার কাছে এখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলে গেল, বিবি খাদিজা, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহ নবীর বিবি খাদিজা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবীর বিবি খাদিজাকে সালামটা, আল্লাহর সালাম কে এনে দিল? জিবরাইল কাকে বলল? নবীজি কাকে বলল? খাদিজাকে। তার মানে সালাম এসেছে তিনজনের ভাইয়া হয়ে। জিবরাইল, আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল নবীকে বলল, আর নবীজি খাদিজাকে বলছে। তার মানে তিনজনকে সালামের জবাব দিতে হবে। নবীজির বিবি সালামের জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলা জিবরাইল আসসালাম ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহি সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ পাক নিজেই সালাম, আল্লাহ পাক নিজেই শান্তি। ওয়া আলা জিবরাইল আসসালাম, আমি খাদিজার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালামকে সালাম। ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহি সালাম। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি খাদিজার পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সালামকে সালাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এমন ভালোবেসেছিল, খাদিজা এমন ভালোবেসেছিল, আল্লাহ পাকের সালাম পেয়েছে। কার সালাম? আর আমাদের স্ত্রীরা স্বামীর সাথে তর্ক, আর তর্ক করতে করতে কথায় কথায় বলে, ছেড়ে দাও আমাকে, বলে না? আমার মায়েরা, ভাইয়েরা, বাবুজানেরা, আমি সবাইকে বলি, স্ত্রী আমাদের বাড়ির দাসী নয়, স্ত্রী আমাদের বাড়ির দাসী নয়, স্বামী আপনার গোলাম নয়। অতএব স্বামীকে স্বামীর মর্যাদা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর, কথা বলেন, স্ত্রীর মর্যাদা দিতে হবে। তরকারিতে লবণ হলো কেন? ভাত দুর্বল হয়ে গেল কেন? রান্না হতে দেরি হয়েছে কেন? কথায় কথায় লাথালাথি গুতাগুতি করা যাবে নাকি? আপনার স্ত্রী আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, অবদান। অতএব স্ত্রীকে ভালোবাসবেন। নবীজি সাল্লামের বিবি খাদিজা বলছেন, আমি 40 বছরের একজন বয়োবৃদ্ধা মহিলা এসেছি নবীজির কাছে, যৌবনে 25 বছরের যুবকের কাছে। কোনোদিন আল্লাহর নবী আমার আচার আচরণ দেখে রাসূলুল্লাহ কোনোদিন আমাকে কটূক্তিমূলক কোনো কথা বলেনি। আর আমি খাদিজা নবীজির আচার আচরণে কোনোদিন দুঃখ পাইনি। কিন্তু আমরা 2-4 দিন হলো বিয়ে করা, আর 2-4 দিন বিয়ে করার পরেই আমরা কিন্তু মায়ের প্রতি নির্যাতন শুরু করি না? 2-3 দিন খুব, যাকে বিয়ে করে নিয়ে আসে, যে মেয়েটাকে নিয়ে আসে, সে মেয়েটা কিন্তু ভোরের বেলা হাঁড়ি পাতিলা, মাসুন, ঝাড় ঝাঁটা সব দিয়ে দেয় না? দেয় না? কয়দিন দেয়? খুব জোর 8 দিন। ও পরিস্থিতি যখন বুঝে নেয় যে আমার শাশুড়ির সাথে শ্বশুর এরকম করে, আর আমার শ্বশুর আমার শ্বশুরের সঙ্গে এরকম করে, যখন পরিস্থিতি বুঝে দেয় তখন কিন্তু আর সকালে ওঠে না, তখন 10টায় উঠে। ঠিক না ভুল? আর আমাদের অবস্থা হয়েছে, আমরা বিয়ে করে কিছুদিন খুব সংসার ভালো চলে, আর বিয়ে করার কিছুদিন পরে মায়ের সাথে বাপের সাথে থেকে আলাদা হয়ে যায়। হয় না? হয় না? স্ত্রীর প্রেমে, আমি বলছি না যে স্ত্রীকে ভালোবাসবেন না, স্ত্রীর মর্যাদা স্ত্রী পাবে, মায়ের মর্যাদা মা পাবে, বাপের মর্যাদা, স্ত্রীর মর্যাদা মা বাপকে দেওয়া যাবে না, মা বাপের মর্যাদা স্ত্রীকে দেওয়া।
এক বউ প্রেমিকের একটা কবিতা আমি বানিয়েছি, কবিতাটা শুনেন। মাগো মা বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না। বউটা আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, উঁচু নিচু বললে পরে মান সম্মান থাকবে না, বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না। বউটা আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। কিসের ঘরে? আগে আমরা আমাদের প্রায় 10-15-20 বছর আগে মোবাইল এরকম প্রচলিত ছিল যেমনটা হাতে হাতে এখন আছে। আগে বিয়ে বাড়িতে টিভি থাকতো না, আহারে সারা সারা রাত ধরে নতুন বউকে এনে টিভি দেখাতো, সারা সারা রাত দেখো টিভি, যত বড় জন্মের টিভি দেখা দেখো। এই জন্য সন্তান বলছে বউটা আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে, রাত্রি টিভি দেখে মাগো সকাল সকাল উঠে না, বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। কিসের দাসী? একেবারে বিয়ে করব আমি, আর আমার বন্ধু এসে আমার বউয়ের ঘাড়ের উপরে হাত রেখে দিয়ে সেলফি তুলে স্ট্যাটাস দিচ্ছে, দিচ্ছে না? লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে মুসলিম জাতি। তুমি বিয়ে করেছো আর তোমার বন্ধু এসে তোমার স্ত্রীর ঘাড়েতে হাত দেয় কি করে? তুমি কোন পুরুষ? তোমার স্ত্রীর ঘাড়ে যদি আজকে প্রকাশ্যে ওপেনে ঘাড়ে যদি হাত দেয়, তাহলে তোমার স্ত্রীকে গোপনে তোমার স্ত্রীর 12টা বাজিয়ে দেবে, ঠিক না প্রিয় ভাইরা? এই জন্য কবি কি সুন্দর করে বলছে, বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। দাসী মানে বুঝেন তো? কে বলছে কাকে? ছেলে বলছে মাকে। ছেলে বলছে বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, ঘ্যানার ঘ্যানার করে মাগো বউয়ের মনটা ভাঙিস না, বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, উঁচু নিচু বললে পরে মান সম্মান থাকবে না, বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, ক্যানার ক্যানার করলে মাগো লাঠিতে পিঠ বাজবে না, বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে বিষের বড়ি। কিসের বড়ি? বউ যদি বাড়ি পালিয়ে যায় বাপের, তাহলে আমি কি খেয়ে মরবো? বেটা বলছে মাকে, বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে বিষের বড়ি, লিপস্টিক পরা সোনার মুখ ভুলতে মাগো পারবো না, বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমার নাগাল পাইবা না, বউকে কিছু বলো না। বউয়ের কারণে মা বাপের প্রতি নির্যাতন করে এমন সন্তান এখানে আছে কি? খবরদার করবেন না। বউ স্ত্রীর মর্যাদা পাবে, মা বাপের মর্যাদা পাবে। এখন যদি আপনি আপনার স্ত্রীর প্রবলোচনায় পড়ে আপনার মায়ের সাথে নির্ব্যবহার, দুর্ব্যবহার, অত্যাচার করেন, আগামী দিনে আপনিও কারো মা হবেন, কারো বাপ হবেন, আপনার প্রতিও নির্যাতন করবে, এতে কোনো সন্দেহ
নেই। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, একটু কান দিয়ে শুনুন। আল্লাহর নবীর বিবি খাদিজা কেমন মহিলা ছিল। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি রাস্তায় বেরিয়েছে, জিবরাইল ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী উপরে তাকিয়ে দেখে মাথাটা 7 তাবাক আসমানে, পাটা 7 তাবাক জমিনে, ডান হাতটা পূর্ব প্রান্তরে, বাম হাতটা পশ্চিম প্রান্তরে। আল্লাহর নবী বিশ্ব নবী থরথর 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 করে কাঁপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজাকে এসে বলে, জাম্বিলুনি ইয়া খাদিজা, আয় খাদিজা আমাকে চাদর দিয়ে ঢাকো। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিল। আল্লাহ নবীর বিবি খাদিজা বর্ণনা করেন, রাসূলুল্লাহ থরথর করে কাঁপে। আল্লাহ নবীকে খাদিজাকে রাসূলুল্লাহ বলল, ও খাদিজা আমার উপরে শুয়ে পড়ো, আমাকে শক্ত করে চেপে ধরো, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না রে বিবি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে বুক পাড়া দিয়ে পড়ে গেল, রাসূলুল্লাহকে চেপে ধরে আছে। আল্লাহ নবীর বিবি খাদিজা বর্ণনা করে, আমার রাসূলুল্লাহ আমাকে এত থরথর করে কাঁপে, আমি খাদিজাকে আছাড় দিয়ে ফেলে দিচ্ছে। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে আপনারে, আপনার অবস্থা এরকম কেন? নবী বলছেন, খাদিজা রে, যেই যে হেরা গুহাতে যেই ফেরেশতাটাকে দেখে এসেছিলাম, সেই ফেরেশতাটা রাস্তার পথে আবার দেখা হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি খাদিজা বলছেন, হুজুর আপনি ভয় করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ খাসিতু আলা নাফসি, বিবি খাদিজা রে আমার মনের মধ্যে অন্তরে ভয় সৃষ্টি হয়েছে। আল্লাহ নবীকে খাদিজা চাদরটাকে সরাচ্ছে, যখন নবীজি চাদর ঢাকা দিয়ে কথা বলছে, চাদরটা যখন খাদিজা সরিয়েছেন, নবীজি 2 হাত চোখকে চেপে ধরেছে। আল্লাহ নবীকে খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি হলো আবার? নবীজি বললেন, ও বিবি খাদিজা, আমার দরওয়াজার কাছে ওই লোকটা দাঁড়িয়ে আছে রে বিবি, যার মাথাটা 7 তাবাক আসমানে লেগে আছে, পাটা 7 তাবাক জমিনে, হাতটা পূর্ব প্রান্তরে, বাম হাতটা পশ্চিম প্রান্তরে। ও বিবি খাদিজা, আমার দরওয়াজার কাছে লোকটা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি নবীজিকে বুকে করে কোলে জড়িয়ে ধরল। রাসূলুল্লাহকে ডান উরুতে খাদিজা বসিয়ে নিল। ও মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন, কেমন রাসূলুল্লাহর স্ত্রী ছিল আল্লাহ নবীর বিবি আম্মা জান মা খাদিজা। রাসূলুল্লাহকে উরুর উপরে বসিয়ে আল্লাহ নবীকে বলল, নবী গে, আপনি আপনার হাতটা চোখ থেকে সরান। নবী আপনি দেখেন তো লোকটা আছে না সরে গেছে? আল্লাহ নবী বিশ্ব নবী যখনই হাতটা চোখ থেকে সরিয়েছে, নবী আবার চেপে ধরেছে। বিবি খাদিজা, ও বিবি খাদিজা, লোকটা এখনো দাঁড়িয়ে আছে। নবীজির বিবি খাদিজা ডান থেকে বাম উরুতে বসিয়ে নিল। রাসূলুল্লাহকে বলছে, হুজুর এবার আপনি দেখেন তো। নবীজি যখন চোখ খুলেছে, আবার চোখ চেপে ধরেছে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে নিজের মাথার কাপড়টা নবীজির বিবি ফেলে দিল। আল্লাহ নবীকে রাসূলুল্লাহকে খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এবারে দেখুন তো লোকটা আছে না নেই। এমন সময়তে আল্লাহর নবী যখন চোখ খুলে দেখে, রাসূলুল্লাহ বলে, বিবি খাদিজা রে, এখন আর লোকটা নেই। একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, শুনছেন কথা? রাসূলুল্লাহর বিবি যখন মাথার কাপড় ফেলেছে, তখন নবীকে বলছেন, হুজুর দেখেন আছে না নেই। রাসূল চোখ খুলে দেখছে নেই। আল্লাহ নবীর বিবি বলছে, হুজুর ভয় করার কোনো কারণ নেই। আপনি বলছেন লাকাদ খাসিতু আলা নাফসি, আমি নবী ভয় পাচ্ছি, আর আমি খাদিজা বলছি ভয়ের কোনো কারণ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বিবি খাদিজা ব্যাপারটা বুঝলাম না, কি হলো? খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ ওটা কোনো দুষ্ট জিন ছিল না, ওটা কোনো শয়তান ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে গবেষণা করে দেখলাম, ওটা আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাতো ভাই ওরাকা বিন নওয়াফেল একজন খ্রিস্টান ধর্মের আলেম। ওহে আমার নবী, আমি আপনাকে বিবাহের পূর্বে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে তাওরাত কিতাব পড়া শুনতাম। নবী মুসা আলাইহিস সালামের প্রতি যে তাওরাতটা নাজিল হয়েছে, ওই তাওরাত কিতাবটা আমার চাচাতো ভাই ওরাকা বিন নওয়াফেল পড়তো, আর পড়তে পড়তে আমার কাছে বর্ণনা করতো, ও খাদিজা, তোমার সাথে এমন একজন পুরুষের বিবাহ হবে, এমন একজন পুরুষকে তুমি বিবাহ করবে, সেই পুরুষটা হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী গে, যে সে আমাকে আরো বলেছিল, ও নবী আমার, সে আমাকে আরো বলেছিল যে ওই নবীর কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নবী হে, আমি শুনেছি নবী মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ তাওরাত কিতাবে আপনার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কিছু বুঝতে পারতা হুঁ, এই পারছেন বুঝতে? আমার এলাকার এক লোক আছে, আদিয়া হিন্দি আদিয়া বাংলা, জীবনে কোনোদিন হিন্দি কথা বলেনি, বিদেশে গেছে। উনি বলছে হামারা দেশ মে ইতনা বড়া বড়া আম হতা হ্যায়। কিতনা বড়া বড়া? যখনই আনি বাতাস উঠে গেল, একেবারে উপর থেকে আম পড়ছে আর চাংড়া পাড়া সব চুনে খাচ্ছে। আধিয়া হিন্দি আধিয়া। তো ওই জন্য বলছি আপনারা বুঝতে পারতা হুঁ। হ্যাঁ, নবীজির বিবি মাথার কাপড় ফেলে দিলেন, ফেলে দিলে নবীজি বলছে, আল্লাহর নবী খাদিজা রসুলকে বলছে, নবী হে, যদি শয়তান থাকতো আমার মাথার কাপড় ফেলা দেখে সে সরতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতো। অতএব ওটা শয়তান নয়, ওটা কে? জোরে বলুন কে? জিবরাইল ফেরেশতা। মায়েরা, আমরা বাড়িতে তো থাকি পর্দায়, আমরা বাইরে বেরোলে আমাদের মাথায় কাপড়, সব মেয়ে কিন্তু না, বহু বচন ব্যবহার করছি না। এখন এমন একটা অবস্থা হয়েছে যে মেয়েরা রাস্তা বেরোলে 100 বার শুধু ওড়না ঠিক করবে, ওড়না ঠিক আছে, এমনি আলগি দিলে, এরকম করে দিলে, এরকম করে দিলে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে খাসলাত পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কারণ তুমি এমন একটা কাপড় পরিধান করে বেরোবে যেই কাপড়টা দ্বিতীয়বার ঠিক করার প্রয়োজন হবে না। কিন্তু আমাদের কাছে পর্দা আছে? একেবারে নেই না, আছে। তবে এখন অধিকাংশই ক্ষেত্রে পর্দা উঠেই গেছে। এই জন্য আজ মেয়েরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তার একটাই কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতি আদাররু আলার রিজালি মিনান নিসা। এমন একটা সময় আসবে আমার পুরুষ উম্মতের জন্য ভয়ানক ফিতনার কারণ হয়ে দাঁড়াবে মহিলারা। আজ যদি আমার মা, আজ যদি আমার স্ত্রী, আজ যদি আমার বোন পর্দা করে বরখা পরিধান করে যদি বেরোয়, আমার যদি কুদৃষ্টিও পড়ে তার উপরে, কিন্তু কুদৃষ্টি করলেও আমার মধ্যে সন্দেহ জাগতে পারে, যার উপরে কুদৃষ্টি করছে সে যদি আমার বোন বেরিয়ে যায়, ঢাকা আছে ভিতরে, আমি তো দেখতে পাচ্ছি না, এরকম ভিতরে জাগবে না? জাগবে না? প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদের সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে যাই, যেই অবস্থা আমাদের কাছে চলছে, আমরা কিন্তু রাসূলুল্লাহর হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাগ করছেন কি আপনারা? এই রাগ করছেন? এখানে রাগ করবেন না বলছেন, আর পরে করে দেখতে পাওয়া গেল যে কি এরকম একটা ছিলা মাছ রেখেছেন, এরকম করবেন না তো? গজল বলবো? এটা গজল? আর দরুদ শরীফ আল্লাহুম্মা